সোনার বাবাজি কসম খোদার, এই যুবক ছেলেরা, আচ্ছা বলুন আমার দাদা পীরকে মহব্বত করে? কথা বলেন, কই কারা কারা মহব্বত করেন? হাত তুলুন তো। হাতে কি বেদ হয়েছে? হাত উঁচু কর। এটা ইমানদারের হাত না মুনাফিকের হাত? জোরে বলুন, হাত নামান। কিছু দোকান মার্কেটে বেরিয়েছে, কিছু কোম্পানি বেরিয়েছে। এই ঠোলা যুবকেরা, কোন কোম্পানি কোন চামচাকে আশ্রয় দেবে না, আমার দাদা পীরের আওলাদদের সাথে থাকবে। কথা বুঝছো? কথা বুঝছো? আমার দাদা পীরের আওলাদদের সাথে থাকবে। হ্যাঁ, আব্বাস ভাই ভাল লাগছে না? সরে যাও। আচ্ছা, আব্বাস ভাই ছাড়া আর ফুরফুরায় হুজুন্দি কথা বলে না। নওশাদ ভাই ভাল লাগছে? কেটে বলে। মেহরাব ভাই ভাল লাগছে না, কাসেম ভাই পছন্দ হচ্ছে না, ইয়াসাক ভাই সহ্য হচ্ছে না, সাবিরি ভাই আপনার ভালো লাগছে না, কেটে বলে। আরো অন্য হুজুর আছেন না নেই? তোহা চাচা আছেন না নেই? কসম খোদার, যার ভাল লাগে তার কাছে যাও। যে হুজুরকে পছন্দ করো সেই হুজুরের কাছে যাও, কিন্তু আমার দাদা পীরের আওলাদদের কাছে কোন চামচার কাছে যেও না। খোদার কসম, আলেমদের পিছনে থাকবেন, ইমামদের পিছনে থাকবেন, ইমানদারের পিছনে থাকবেন, পীরজাদাদের পিছনে থাকবেন। আরে মত্তিতে হবে। দেলওয়ার হুসাইন সাইদি আল্লাহর জিন্দা ওলি, যার তার জুড়ে আছে ফুরফুরায়। এই বিশ্ববিখ্যাত মুফাসসির দেলওয়ার হুসাইন সাইদি হুজুর মারা যাওয়ার আগে বলে গিয়েছিল, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার দরকার নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়। ইমানের সাথে আমলের সাথে কোন মুনাফিকের সাথে অত্যাচারের সাথে হারামখোরের সাথে আপোষ করবে নাই। আমার দাদা পীরের মহব্বত করবেন। এই বাবু, আব্বাস ভাই আমার একটা দাওয়াত দেয় না, মেয়েরা হুজুর আমার একটা দাওয়াত দেয় না, নওশাদ ভাই আমার দাওয়াত দেয় না যে আমি ওদের দালালি করবো। রেজেকের মালিক কে? কারিমুল্লাহকে চিনত? কথা বলে না? এই বাবু, শফিউল্লাহ সাহেব আছে, জিজ্ঞেস করেন। বাসন্তী সাইফুল্লাহ ভাই, আমার এই যে নাম্বার নেওয়া সাইফুল্লাহ ভাইয়ের দেওয়া, 97 32 99 68 সাইফুল্লাহ ভাইয়ের দেওয়া। আমি আমজাদ হুজুরের সাথে ওয়াজ করি। কোন আমজাদ? সাদ্দামের আব্বা ফুরফুরাম মাটির মসজিদের ইমাম ছিল, বিখ্যাত বক্তা আমজাদ হুজুর। মারা গেছে কত সাল? 2002 সাল। ওনার সাথে আমি একটা ওয়াজ করি। কালো করে লোক ছিল, মোটা মতো বাবা ভাড়া, ঠিক বলছি তো? ওনার সঙ্গে জলসা কবেগার মাল বুঝতে পেরেছে? সোনার বাবাজি কসম খোদা, নবিয়ানা মেম্বরে বসে বলছি, কারো দালালি করি না। এই যুবক ছেলেরা, কারো দালালি করো না। আরে আল্লাহর উপরে ইয়াকিন রাখো, নবীর মহব্বত করো, আলেম উলামাদের ভালোবাসো। কসম খোদা, ওরা মরণের পরে জাহান্নাম দেখতে পাবে, আমরা মরণের পরে দয়ার জান্নাত দেখতে পাবো। ইমানদার মরণকে দেখে ভয় তবে আর একটু বলবো সকলে বলেন বলবো, তাহলে একবার মজা করে দরুদ শরীফ পড়েন। কি বলবো মনে করলি ভালো করে। আল্লাহুম্মা বাইকটা দিল শ্বশুর মশাই,
যুবকদের বলছি, ওর বাড়িতে মোটর সাইকেল নেই, ও সর্বনা ঢোলার বাজারে কি এলাম সৌর বাড়িতে মোটর সাইকেল এলাম হাতে, মানে ও হিজড়ের নিজের কেনার ক্ষমতা নেই। শোনে, বাইকটা দিল শ্বশুর মশাই, আব্বা দিল তেল, তাই তো আমার গতির কাছে জেড বিমান ফের। হ্যাঁ না না, দুর্ঘটনা ঘটলে ঘটুক, আমার কিসের ভয়, গেলে যাবে বাবু শ্বশুরের আমার কিছু। বলি বলি সবাই বলছি, বলবো বলি। এই বাবু, কিছু যুবক ছেলে এখন সমাজে মদের থেকে বেশি গাঁজাখোর বেড়েছে না কমেছে? জোরে বলুন। এটা কথা বলবো, রাগ করবেন না তো? আমি মৌলবি কিন্তু আলাদা, আমি একদিকে টেনে কথা বলি না। এই শোনে, যারা গাঁজা খায় এদের বাপের দোষ। আমি মিলিয়ে দিচ্ছি, এ মাল কি করেছে? 4 বছরের বেটা বলতেছে এ বাক্কার বিড়িটা ধরিয়ে নিয়ে আয়। ঠিক বলছি? ছোট ছোট বাচ্চাকে সামনে মোস্তানি মেরে বিড়ি খাচ্ছে, তা সে তো এই সব থেকে শিখতেছে। এ মাল যখন 12 বছর বয়স হয়েছে, চিতায় আগুন পেয়েছে, মানে বুঝতে পেরেছেন তো? বিড়ি খাওয়া শুরু করতে যে 14 বছর বয়স হয়েছে, বিড়ি আর ভাল লাগছে না, এবার টুইলাইট ধরেছে। টুইলাইট মানে সিগারেট। যে 16 বছর বয়স হয়েছে, সিগারেট আর ভাল লাগছে না, এবার কলকে টান মারতেছে, হাজারদুয়ারি দেখতে পাচ্ছে। এবার যারা গাঁজা খায় এদের চোখ লাল হয় না? এখন করিমের বাম মরে গেছে, এ মান তো গাঁজা খোর। আচ্ছা, এর বাম মরে গেছে, এ ফাঁস কাতারে থাকবে না লাশ কাতারে? এর বাম মরে গেছে, ঠান্ডা পড়ছে, ফাঁস কাতারে থাকবে না লাশ কাতারে? ফাঁস কাতারে। আল্লাহু আকবার। গাঁজা করতো আল্লাহর কি রে বাবা, প্রথম কাতারে থেকে আল্লাহ, চোখটা তো লাল টকটক করতো, দুটো ফেরেশতা আসতে হলো, বুঝলি? ফেরেশতা দুটো আসতে এ ভাই দাঁড়া, কি মালটা আমাদের দিক দেখিয়ে, এ ফেরেশতা আসবে না পালাবে? কথা বলে না? এই বাবু, আমি এক থেকে টেনে কথা বলা মৌলবি নয়। কিছু মৌলবি আছে, দেখবেন এখানে এসে ওয়াজ করলো, এই মতিলালের মুসলমানের সোনামণি মা বোনেরা, এই মুসলিম মহিলারা, পর পুরুষ দেখবে না মা, পর পুরুষ দেখা হারাম না যায়, পর পুরুষ দেখা না যায়। তুমি হুজুর এটা বললেন, এ কাউরা মেয়েরা গা ধুতি লেবেছে ঘাটে 12টাতে 12:30টার ভিতরে, এ খ্রিস্টান তামাং নিয়ে বসে। ঠিক বলেছি না ভুল বলেছি? তুমি হুজুর বলো। মহিলাদের যেমন পর পুরুষ দেখা হারাম, ঠিক তেমনি বেগানা নারী দেখা। মেয়েদের যেমন দীঘায় গিয়ে আন্ডার প্যান্ট পরে ছাম্মারা হারাম, পুরুষদের ওরকম চাইয়া পরে ছাম্মারা হারাম। মেয়েদের যেমন টাইট ফিট পোশাক পরা হারাম না যায়, পুরুষদেরও টাইট ফিট পোশাক পরা। দুদিক টেনে কথা বলো, একদিক কথা বলো না। এই বাবু, শরিয়াত সবার জন্য, তবে ওয়াজ করব আপনারা ভালো লোক, গাঁজা খোরের পুতুলি বুঝবে, ওদের বুদ্ধি বলবো। এই 1 মিনিট খুব বাস্তববাদী কথা, সবাই বলবো, রাগ করবেন না তো? রাগ করবেন না তো? এই চাচা চার দোকানে দাঁড়িয়ে বলতেছে 10-12টা যুবক ছেলে নিয়ে,
বাপ মরে গেলে বাপ পাওয়া যায় না রে, মা মরে গেলে মা পাওয়া যায় না রে, কিন্তু বউ মরে গেলি ওই 12টা জন ছেলের ভিতরে একটা গাঁজাখোর মাল ছাড় বলতে তো ও চাচা হারামিগিরি করার জায়গা পাওনি? বলে কেন? পাকা মিছো কথা বলতো। বলে কি? বলে এই যে বললে বাপ মরে গেলি বাপ পাওয়া যায় না, মা মরে গেলে মা পাওয়া যায় না, বউ মরে গেলি বউ পাওয়া যায়, চিটিংবাজি কথা শেখাচ্ছ। চাচা বলে ঠিক বলি, ফের কথা বলে আদলা ইন্নে ঝাড়বো। বলে তা তুই কি বল দিদি? বলে আমি বলছি শিখেলাম, বাপ মরে গেলি বাপ পাওয়া যায়, মা মরে গেলে মা পাওয়া যায়, কিন্তু বউ মরে গেলি বলে কিরা? বলে শোনো, আপনাদের চোখ নীল হয়ে যাবে আল্লাহ কি গাঁজা করে যুক্তিটা খালি শুনুন, পারবেন না। কোথাকার মলম কোথায় লেগিয়েছে চোখ ধোয়া হয়ে যাবে। শোনে গাঁজা ঘর বলতে যে ও চাচা এই তো কিছুদিন আগে আমার আব্বা মরে গেছে। কে মরে? গুরুত্ব দে শোনো, আমার আব্বা মরে গেছে। আপনি তো চাচার বয়সী লোক, বাপের বয়সী লোক, মুরব্বী লোক, কি আমার মাথায় হাত বুলিয়ে বোঝালেন বাপ মরে গেছে কি হয়েছে? সবার তো মরতে হবে, কেউ দুদিন আগে আর পরে। আমরা তো আস তোর বাপের মতো এ বাবু তালি বলছে বাপ পেয়েছি না পাইনি? চাচার চোখ নীল হয়ে গেছে। তাহলে দাঁড়াও, এখন বাকি আছে। ও চাচা এই তো কিছুদিন আগে আমার মা মরে গেল, আমার মা মরে গেছে। গ্রামের বুড়ি বুড়ি মেয়েরা এসে আমার মাথায় হাত দিচ্ছে, এবার তোর মা মরে গেছে কি হয়েছে? আমরা তো আস তোর মার মতো। ও চাচা মা পেয়েছ না পাইনি? চাচার চোখ বুলু হয়ে গেছে, চাচা অবাক হয়ে গেছে। বাপ মরে গেছে বাপ পেয়েছে, মা মরে গেছে মা পেয়েছে। ও চাচা আল্লাহর কি এই 2-3 দিন আগে আর বউ মরে গেছে। এরা ওয়াজ এখনে ধরতে পারেন। এ বাবু বাপ মরে গেলি চাচারা মামারা নানারা খালারা খালুরা এসে মাথায় হাত বুলোয় না, আরে সান্ত্বনা দেয় না দেয় না। তোর বাপ মরে গেছে কি হচ্ছে? আমরা তো আছি বাপের মতো, মা মরে গেলে চাচিরা মামিরা খালারা নানিরা এসে বোঝায় না বোঝায় না। তোর মা মরে গেছে কি হচ্ছে? আমরা তো আছি মার মতো। ও চাচা এই আল্লাহ কি আমার বউ মরে গেছে? কই গ্রামের কোন চারা চারা মেয়ে ডাগর ডাগর ভাবি কই এসে তো বললুনি। ও ভাই তোর বউ মরে গেছে কি হয়েছে? আমরা তো আছি। এ বাবু এরম কেউ বলে? কোথাকার মলম কোথায় দেশে বুঝতে পেরেছ? মানে কিরাম গাঁজা খোর। এই বাবু কসম খোদার, এটা নবিয়ানা মেম্বার, বাদরামি করতে আসি নাই, হাসাতে আসি নই। কসম খোদার, আল্লাহর কোরআন বলেছে হিকমতের সাথে বোঝাতে, হিকমত দিয়ে বোঝাতে এসছি। এই যুবক ছেলেরা, এই মুসলমানের ছানারা, মুসলমানের ছেলেরা, কসম খোদার যারা গাঁজা খায়, আফিন খায়, হিরোইন খায়, আল্লাহর নিষিদ্ধ জিনিস মদ চুল্লু তারি খায়, কসম খোদার নেশা করার কারণে এদের সমান 41 ডে 41 দিন নাপাক হয়ে যায়। এই নাপাক সমানে আল্লাহর নাম কোন লজ্জায় নাও, এই মুখে মুহাম্মদ সাল্লামের মতো পবিত্র নাম কোন লজ্জায় নাও। তাই মতিলালের যুবক জন ছেলেদের, তরুণ নবীনদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে দূরে থাকো। ইহকাল বেঁচে যাবে, পরকাল তবে। এবার এর মাঝখানে আর একটা কথা, ইন্নাল্লাহা, ভালো মানুষ বেচারা সাধারণ মানুষ, কিন্তু কোরআনের আয়াতটা খুব সুন্দর করে বলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এর মানে আমি খোদা বাংলায় করব, খোদা বাংলা সবাই বুঝতে পারে। নামাজ পড়লে সব, রোজা করলে সব, আল্লাহ খুশি হয়ে জান্নাত দেয়। আর
আছে, হজ জাকাত মানুষের উপকার করলে সব সব হয়, কিন্তু সবর করলি সব হয় না। ভালো করে শুনুন। সবর করলে নেকি পাওয়া যায় না, আল্লাহ তার সঙ্গী হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। আর আল্লাহ তার সঙ্গী হয়ে যায়, আর কোনো ভয় আছে? কিরাম সবর ধরে মসজিদে জোরের আজান হয় 12:30, চাচা পাকা নামাজ তিরিবত নামাজ পড়তে আল্লাহর কি রে বাবা, সত্যি কথা বলো, চাচা ঘড়ি থেকে মসজিদে যায় না, আজান শুনে মসজিদে যায় ঘড়ি দেখে। মানে কি? সবর আমাদের ভিতরে নাই। ওই জন্য আমি প্রতিদিন বলে আসছি, কসম খোদা, দুনিয়ার মানুষ সবর যদি শিখতে হয় ফিলিস্তিনে চলে যান। আমি তো মনে করি বর্তমান গোটা দুনিয়ার ঈমান একদিকে, ফিলিস্তিনিদের ঈমান আরেক দিকে। ঠিক বলি?